কে এর জবাবদিহিতা করতে হবে। একটি গোষ্ঠী এই ধরনের চক্রান্তর সাথে লিপ্ত এবং এই চক্রান্তগুলা তারা একের পর এক চালাচ্ছে। প্রবলেম দেখা দিয়েছিল কি আমার ক্ষেত্রে না আপনার এখান থেকে আমি জানি না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, মোসালিম ভাই এখন কন্টিনিউ করা যেতে পারে এখন। আবার কি প্রশ্নটা করবো নতুন? এক মিনিট, ওটা কি ডিলিট করা হয়েছে? না, এটা আসবে না, সমস্যা নেই। দাঁড়াও, আমি আমার নেটওয়ার্কের সমস্যা না, তোমার সমস্যা ছিল। আমার সমস্যা হ্যাঁ, ছিল। আমার দাঁড়াও এক এখানে মিনিট, সমস্যা ছিল। এক মিনিট। ও, এখানে সমস্যা ছিল না? দাঁড়াও একটা মিনিট, আমি একটু মোবাইলটা চার্জ লাগাই নি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন ছিলেন আমাদের মাঝে তার ইতিহাস, তার সেই স্মৃতিচারণ গুলো বিভিন্ন কর্মীর হৃদয়ে রাখা আছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক আলোচিত বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। যারা দেশ কিংবা প্রবাস যে যেখানে দেখছেন আমাদের চ্যানেলটি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার আমাদের আমার নির্বাচনী এলাকা নিয়ে সরাইল নির্বাচনী, আপনাদের আমার গ্রামের বাড়ি সরাইল। হ্যাঁ, ওইখানে অবশ্যই ব্যারিস্টার রুমিন অবশ্যই ফারানা, অবশ্যই আপনি নিয়ে আপনি ব্যারিস্টার আসেন। রুমিন। হ্যাঁ, ইয়েস। ক্যান্সেল করো, নতুন করে দাও, ক্যান্সেল করো। সমস্যা নেই, আপনি বলেন বলেন, এটা কাট করা যাবে, লাইভ কাট করা যাবে, না, 5 মিনিট আলাদা আলাদা কাট করা। এটা কাট করা নতুন যাবে, করে ভিডিও করো। কাট করা যাবে। অনলাইনে লাইভে আছে। না, লাইভ নেই, আপনি বলেন, কাট করা যাবে। আচ্ছা, কি জানি কথা ছিল, প্রথম করে করো। বিএনপির একে একে নেতাকর্মী হত্যাকাণ্ড শিকার হচ্ছে, এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রথম প্রশ্ন ছিল এটি আপনার কাছে। ধন্যবাদ তানজিল আহমেদ। এটা অত্যন্ত নেক্কার এবং দুঃখজনক। বাংলাদেশকে অতীতে যে স্বৈরাচার ফ্যাসিস্টরা ছিল, তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা, গুম এবং নির্যাতন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে বর্তমান একটি গোপন এবং আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে, সক্রিয়ভাবে আন্ডারগ্রাউন্ডে রাজনীতি যারা করে, তারা বর্তমানে এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা যে পায়তারা চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় আমাদের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদেরকে একের পর এক হত্যা করা হচ্ছে, তাদের মূল উদ্দেশ্য তাদের নীল নকশা বাস্তবায়ন করার ক্ষেত্রে। আমরা একে ধিক্কার জানাই এবং এসব ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে তারা একটা মব সৃষ্টি করে। তাদের মব সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে একটি ঘটনা ঘটিয়ে এই ঘটনাটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়, সেই ক্ষেত্রে তারা মব সৃষ্টি করে বিভিন্ন মানুষের মান সম্মান হানি করছে। আমি তাদেরকে ধিক্কার জানাই। আমাদের এর 5ই
পর থেকে জুলাই আগস্টের